মেসির প্রশংসা করেই বিপদে পড়লেন ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরো। মেসিকে ফুটবলের ঈশ্বর হিসেবে অব্যাহত করে ক্যাসেমিরো জানান, এককভাবে মেসিকে আটকানো অসম্ভব, আমি শুধু তাকে সাহায্য করতে চাই। তার এইসব কথায় কি চটে গেলেন ব্রাজিলিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তি? আনচেলত্তি একটি শীর্ষ গণমাধ্যমকে তার দেওয়া সাক্ষাৎকারে জানান, তিনি ব্রাজিল দলকে নতুনভাবে গোছাতে চান। তিনি তরুণ ও অভিজ্ঞতার মিশেলে দল গোছাতে চান। নেইমার ও ক্যাসেমিরোর মতো ৩০ বছরের বেশি বয়সী তারকাদের অধ্যায় শেষ হয়েছে এবং ২০২৮ কোপা আমেরিকাকে সামনে রেখে নতুন দল গঠনের প্রক্রিয়ায় এই অভিজ্ঞ খেলোয়াড়রা আর তার ভবিষ্যৎ পরিকল্পনায় ও তার দলে থাকছেন না। তবে ভক্তরা মনে করছেন আনচেলত্তির এই সিদ্ধান্ত শুধুই কৌশলগত নয়, এর পিছনে অন্য কোনো কারণও থাকতে পারে। বিশেষ করে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রতি ক্যাসেমিরোর প্রশংসা ও শ্রদ্ধার বিষয়টি সামনে এনে অনেকে প্রশ্ন তুলেছেন। মেসির আধিপত্যকে আরও উজ্জ্বল করতেই কি ক্যাসেমিরোর মতো শক্তিশালী প্রতিভাকে সরিয়ে নেওয়া হলো? সোয়ান সোফা কাম বেড, আরাম এখন দ্বিগুণ। সোয়ান গ্রুপের একটি পণ্য। তবে বাস্তবতা বলছে ক্যাসেমিরোকে বাদ দেওয়ার পিছনে বয়স, ফিটনেস, দলের নতুন পরিকল্পনা এবং তরুণদের সুযোগ দেওয়ার বিষয়গুলো বড় কারণ হতে পারে। দীর্ঘদিন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের হয়ে দারুণ পারফর্ম করা এই মিডফিল্ডার এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে বলে মনে করেন আনচেলত্তি। আনচেলত্তি বরাবরই অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি নতুন প্রতিভাদের জায়গা দেওয়ার পক্ষে। ব্রাজিল দলে তিনি এমন একটি ভারসাম্য তৈরি করতে চাইছেন যেখানে গতি, টেকনিক ও আধুনিক ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকবে। তবে প্রশ্ন থেকেই যায়, আনচেলত্তির হঠাৎ এমন প্রতিভাবানদের বাদ দেওয়া কি ইতিবাচক কিছু? আর তা নিয়েই ফুটবল প্রেমীদের মধ্যে এই বিতর্ক চলছেই। ক্যাসেমিরোর অভিজ্ঞতা কি এখনও প্রয়োজন ছিল, নাকি নতুন যুগের ব্রাজিল গড়তেই এই পরিবর্তন? রাফসান মনি, নিউজ 24।